হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসূচি টেক অনলাইন ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজের ভিডিও প্রথম সেমিস্টারে রেজিস্ট্রেশন করার জন্য সবাইকে বলা হয়েছে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেই নিয়ে আজের ভিডিও। ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো যারা কলেজ স্টুডেন্ট প্রথম ভর্তি হয়েছেন তাদের প্রথম রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এরপর টাইপ করব, কলেজের নাম লিখে সার্চ করে নেব। সার্চ করে নিলাম। তারপর দেখুন চলে এসছে দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়। যে কলেজের রেজিস্ট্রেশন করতে চাইছি সেই কলেজের ওয়েবসাইটে চলে যাব, অথবা ইউনিভার্সিটি পোর্টালে গিয়েও করতে পারেন। তো আমি এখানে কলেজের ওয়েবসাইটে চলে আসছি। এখান থেকে সেমিস্টার 1 স্টুডেন্ট রেজিস্ট্রেশন 2023 এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। তারপর স্টুডেন্ট লগ ইন অপশনটিতে ক্লিক করে নিতে হবে। স্টুডেন্ট লগ ইন অপশনটি ক্লিক করার পর ইউনিট ট্র্যাক, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, আধার নাম্বার এখানে দিতে বলা হয়েছে। কলেজের নাম চলে আসবে আধার নাম্বার দেওয়ার পরে। তো এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবো। আধার নাম্বার বসিয়ে দিলাম। এরপর কলেজ নাম চলে এসছে, কলেজ নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করে নেব। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি ওটিপি সেন্ড হবে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে। যে মোবাইল নাম্বার আপনার আধার নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে। ওই ওটিপি এখানে দিতে বলা হয়েছে। তো ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর লগ ইন অপশনে ক্লিক করে নিতে হবে। লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে। প্লিজ এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফলোয়িং ইনফরমেশন রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন রেডি ইন ইউর হ্যাড বিফোর ইউ প্রসিড। এইসব ভালো করে দেখে নিতে হবে। তারপরে চেক বক্সটিতে ক্লিক করে নিতে হবে। চেক বক্সটিতে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন কলেজ নাম চলে এসছে, সেশন চলে এসছে, কোর্স টাইপ চলে এসছে, কোর্সের কোন কোর্স আপনি পড়াশোনা করছেন, সাবজেক্ট নেম, ডেট অফ অ্যাডমিশন কত তারিখে নেওয়া হয়েছে, মেজর সাবজেক্ট কী রয়েছে, মাইনর সাবজেক্ট কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলস চলে এসছে। এই ফিল্ডসগুলি ইনঅ্যাক্টিভ ফাইল, এই ফিল্ডসগুলি পরিবর্তন করতে পারবেন না। যে ফাইলগুলি ইনঅ্যাক্টিভ নয় সেই ফাইলগুলি আপনি এডিট করতে পারবেন, অর্থাৎ ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন। তো এখান থেকে ক্যান্ডিডেট পার্সোনাল ইনফরমেশনের যেসব রয়েছে, অর্থাৎ নাম ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন, ফাদার্স নেম ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন, মাদার্স নেম ভুল থাকলে ঠিক করে নিতে পারবেন, গার্জেন নেম, মেরিটাল স্ট্যাটাসটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মোবাইল নাম্বার এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। এখান থেকে ইমেল আইডি দেখা যাচ্ছে, ভুল থাকলে পরিবর্তন করতে পারবেন, ডেট অফ বার্থে ভুল থাকলে পরিবর্তন করে নিতে পারবেন। যেসব ডকুমেন্টস ভুল যদি থেকে থাকে সেই সব ডকুমেন্টসগুলি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। তারপর হচ্ছে জেন্ডার, কাস্ট, ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি কি রয়েছে, রিলিজিয়ান কি রয়েছে, ন্যাশনালিটি। এখান থেকে এবিসি আইডি দিতে বলা হয়েছে, ম্যান্ডেটারি রয়েছে। এবিসি আইডি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি এবিসি আইডি কারো ক্রিয়েট করা না থাকে কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেই নিয়ে আগের ভিডিও রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে এবিসি আইডিটি বসিয়ে দিতে হবে। তো এখানে এবিসি আইডিটি বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ব্লাড গ্রুপটি এখানে জানা থাকলে দিয়ে দিবেন, অথবা ম্যান্ডেটারি নয়, দেওয়ার দরকার নেই। ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয়ে থাকে তাহলে ইয়েস করে নিতে পারবেন এখান থেকে, নো হয়ে থাকলে নো করে নিতে পারবেন। তারপর হচ্ছে কোটা। এই কোটা বলে রাখি, যদি স্পোর্টসের কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে ইয়েস করবেন অথবা নো। তারপর স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। এখানে ক্যান্ডিডেট অ্যাড্রেসের জায়গাতে অ্যাড্রেসটি ঠিকঠাক করে দেখে নিতে হবে। দেখার পর এখানে রয়েছে পুলিশ স্টেশন ঠিক রয়েছে, সিটি দেখে নিতে পারবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে লিখে নিতে হবে। তারপর রয়েছে স্টেট, পিনকোড, কান্ট্রি দেওয়া রয়েছে। তারপর স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। তো এখান থেকে একাডেমিক ডিটেলসগুলি চেক করে নিতে পারবেন। প্রথমে রয়েছে ক্লাস 10 কত সালে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার কত, রোল নাম্বার কত, কত পার্সেন্টেজ আছে, এখান থেকে দেখে নিতে হবে। অর্থাৎ
চেক করে নিতে হবে। যদি ভুল থেকে থাকে এখান থেকে এডিট করে নিতে পারবেন। সাবমিট করে দেওয়ার পর আর এডিটের অপশন দেবে না, তাই ভালো করে দেখে নিতে হবে। তো ক্লাস 10 পাসিং ইয়ার কত রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, বোর্ড, মার্কস অবটেন্ড। তারপর রয়েছে ক্লাস 12। ক্লাস 12 পাসিং ইয়ার কত রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার কত রয়েছে, পাসিং ইয়ার রয়েছে কত, রেজিস্ট্রেশন নাম্বার কত রয়েছে, সব এখান থেকে চেক করে নিতে হবে। রোল নাম্বার কত রয়েছে, তারপর রয়েছে বোর্ড ইউনিভার্সিটি নেম, পার্সেন্টেজ, এখান থেকে দেখে নিতে হবে। তারপর রয়েছে স্টুডেন্ট ফটো। যদি ফটো চেঞ্জ করতে চান এখান থেকে ফটো অবশ্যই চুজ ফাইল করে চেঞ্জ করে নিতে পারবেন। সিগনেচারও ক্ষেত্রেও তাই, চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যদি সব ঠিকঠাক থেকে থাকে সেভ এজ ড্রাফট অপশনে ক্লিক করে নিতে হবে। তারপরে দেখা যাচ্ছে ইউর রেজিস্ট্রেশন সেভ ইন ড্রাফট সাকসেসফুলি, এই ওকে অপশনটিতে ক্লিক করে নিতে হবে। ওকে অপশনে ক্লিক করে নেওয়ার পর প্রিভিউ অপশনে ক্লিক করে নিতে হবে। প্রিভিউ অপশনে ক্লিক করার পর অর্থাৎ প্রিভিউ স্ক্রল করে আপনি পুরোটা অ্যাপ্লিকেশন দেখে নিতে পারবেন। তারপর সাবমিট করতে পারেন, ফাইনাল সাবমিটে করতে পারবেন। তো এখান থেকে সেলফ ডিক্লারেশন বলা হয়েছে, চেক বক্সে টিক করে নিতে হবে। তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে নিতে হবে। অর্থাৎ যদি এখানে ভুল থেকে থাকে এডিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে সম্পূর্ণ ফাইল এডিট করে নিতে পারবেন। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এডিট করা যাবে না, তাই পুনরায় চেক করে নেবেন, তারপর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। তো এখানে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে নেব। ডু ইউ ওয়ান্ট টু ফাইনাল সাবমিট ইউর রেজিস্ট্রেশন ডিটেলস, ইউ ক্যান নট চেঞ্জ ডিটেলস আফটার ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর আর চেঞ্জ করতে পারবেন না, তাই আরেকবার দেখে নেবেন। তো ওকে অপশনে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, রেজিস্ট্রেশন প্রিন্ট। তো এখান থেকে ক্লিক করে প্রিন্টে ওপেন করে নিতে পারবেন। এই দেখুন রেজিস্ট্রেশন নাম্বার এখানে চলে এসছে। এই ডকুমেন্টসটি একটি প্রিন্ট আউট করে রেখে নিতে হবে। তো এইভাবে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন কলেজ স্টুডেন্টদের জন্য এইভাবে করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।